বসন্ত উৎসব যতই এগিয়ে আসছে ততই কর্মব্যস্ত হয়ে উঠছে চীন। মুখরোচক সব খাবারের দোকান, বাহারি ফুলের পসরা এবং চীনের ঐতিহ্যবাহী সব আয়োজন জানান দিচ্ছে সামনেই বসন্ত উৎসব বা চীনা চন্দ্র নববর্ষ। নতুন বছরকে বরণ করার ঐতিহ্যবাহী এই উৎসব পরিবারের সাথে পালন করতে চীনের বাসিন্দারা ফিরতে শুরু করেন নিজ নিজ শহরে। এ বছরের 29শে জানুয়ারি চীনা নববর্ষের শুরু। চীনা রাশিচক্র অনুসারে নতুন বছরটি সাপের বছরে পড়বে। আসন্ন উৎসব উপলক্ষে পূর্ব চীনের আনহুই প্রদেশের চাং মু সিয়াং টাইনশিপে হাতের তৈরি নুডলসের উৎপাদন এবং বিক্রয় বৃদ্ধি পেয়েছে বহুগুণে। ভোররাত 2টা থেকে নুডলস প্রস্তুতকারকরা তাদের কাজ শুরু করে। ভোর হওয়ার সাথে সাথে তৈরিকৃত নুডলস শুকানোর জন্য রাখা হয় রোদে। চাং মু সিয়াও নুডলস তৈরির শিল্প বংশ পরম্পরায় চলে আসছে। বসন্ত উৎসবে স্থানীয়দের এই নুডলস তৈরি করা একটা ঐতিহ্য। বর্তমানে চাং মু সিয়াও প্রায় 100টি পরিবার নুডলস তৈরির সাথে জড়িত। তাদের নুডলসের চাহিদা নিকটবর্তী শহরগুলোতে ব্যাপক। আজ আমরা 700টিরও বেশি ওয়াংজেং তৈরি করেছি। আশা করছি এটা করে আমাদের আয় অনেক বৃদ্ধি পাবে। প্রায় 200 বক্স চালান সাংহাইতে পাঠানো হবে। বছর এটি সর্বোচ্চ মৌসুম। এ মাসে আমাদের প্রায় 10,000 অর্ডার আছে। উত্তর চীনের সাংচি প্রদেশে চাংঝি শহরে বসন্ত উৎসব ঘনিয়ে আসার সাথে সাথে হুয়াংচেং নামক মিষ্টি আঠালো বান তৈরি পুরোদমে চলছে। সোনালি রঙের নরম এই বানগুলো স্থানীয়দের কাছে বেশ প্রিয়। এদিকে সাংহাইতে বসন্ত উৎসব এগিয়ে আসার সাথে সাথে ফুলের বাজারগুলো জমজমাট হয়ে উঠেছে। নানা রঙের বাহারি ফুল এই উৎসবে পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। শহরের কেন্দ্রস্থল সু হুই জেলার ইয়ংফু রোডে ফুলের বাজারে প্রচুর ভিড় করতে শুরু করেছে ফুলপ্রেমীরা। নববর্ষ উপলক্ষে চীনের বিভিন্ন প্রদেশের রাস্তাগুলো সাজে নানান সাজে। ঐতিহ্যবাহী হানফু পোশাক পরা লোকেরা রাস্তায় নেমে করে থাকেন নানা পরিবেশনা। 2024 সালে শানসিয়া গ্রামের প্রাচীন রাস্তাগুলি প্রায় 5 লাখ নববর্ষ উদযাপনকারীকে স্বাগত জানিয়েছিল, যাতে গ্রামবাসীদের আয় বৃদ্ধি পেয়েছে প্রায় 5,000 ইউয়ান।